গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সাথে আমি একটা রান্না শেয়ার করছি, আমার হাতে মটন রান্না। তো তোমরা দেখে বলো আমার হাতে মটন রান্নাটা কেমন হচ্ছে। তো এর আগেও করেছি, তাও তোমাদের সাথে একবার শেয়ার করছি। তো গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। করার পর দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেবো। যখন দেখবো যে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখন মটনটা দিয়ে দিচ্ছি। এখন মশলা তেল ছাড়তে শুরু করেছে, মটনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, কষিয়ে নেবো যাতে তলায় লেগে না যায়। নাড়াচাড়া করার পর বন্ধুরা টক দই ফাটিয়ে রেখেছি, তো সেই টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো বন্ধুরা ভাজিনি, আজকে রোজ ভেজে দিই, তো আজকে না ভেজেই দিলাম। তো দেখি কেমন লাগে। মটন কষা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। পুরো মটনটা প্রেসার কুকারে দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে নিয়েছি বন্ধুরা, গরম করে জলটা দিলে ভালো হয়। প্রেসারে বসিয়ে 5 থেকে 6টা সিটি দেবো। তো সিটি দেওয়ার পর দেখো বন্ধুরা আমার মটন মোটামুটি রেডি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে।